এ যুবক, এই ওদিক তাকাও, কি দেহ কত কি বলতেছিলাম। যুবক মানুষ টুরু টুরু করো, তাই না? আমি যে ওয়াজ করলাম এটাকে কানের মধ্যে ঢুকছে তোমার, কারণ দোষ তোমার না, দোষ হলো শয়তানের। মেয়েরা গান গাছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবে, তুই পুড়িয়ে মত। আমি তখন বললাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। আমাদের দেশের অনেক ছেলেরা প্রেম করে শাঁকা খাইয়ে বাদান, রাগ করে খাইয়ে বাদান মদ, ও হারাবে জান্নাতের পথ। যে খাইবে বাদান গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাইবে গুল ওই করবে বাদান বুল, যে খায় সিগারেট ওর নাই মুখের বেরেক, আর যে খায় বিড়ি ওরই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, গামছা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ গুড়ায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিবে, এটা তো একটা আকর্ষণ। বাবা বিয়ে তো করো নাই, কেউ তো বুঝতেছে না মুখ চটকাতেছে। তোমাদের বিয়ে হবে তখন বউ খালি মুখ গুড়ায়, তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নিয়ে তুমি মুখ গুড়াও। বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র বিড়ি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের বলতে বেশি না, ব্রাশ করতে পারো না। আবার শুনি নাকি এই বিড়ি আবার টয়লেটেও খায়। না না, টয়লেটে যদি না খায় আমার হুজুর দেখেন কীভাবে, তো টয়লেটের মধ্যে বিড়ির মোতাবেক। হ্যাঁ, আবার এখন দেখছি যারা পান খায়, 70% মানুষ পান খায় আর টয়লেট করে। হ্যাঁ, পান জ্বালা খায়, পান খায় আর টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটে আমি পিক পাই কে? আমি চিন্তা করলাম এই পিক ফালাই কে? ওই যারা পান খায় টয়লেটে যার আগেই একটা পান মুখে দেয়, অর্ধেক যখন থাকে ওই অর্ধেক পান নিয়ে মুখে দিয়ে গরু বরকি যখন খায়া জাবর কাটায়, উনি টয়লেটে বসে এর মধ্যে জাবর কাটে, এর মধ্যে ফের ফের করে বাড়ি করে দেয়। সি সি সি, কোন এই ঘটনা ঘটায় কি? আমি এই জিনিসটা দেখবই। যে হঠাৎ করে এক বুড়ো রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ টয়লেট থেকে বের হচ্ছে, কম কই গেছিলেন? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? হুজুর পান খাচ্ছি। কম এই ঘটনা তোমরাই ঘটাও। হ্যাঁ, এই খবির জায়গা যায় পান খায় মানুষ। না না, টয়লেটে যা যদি জায়েজ মনে করে যদি পান খাও, তাহলে পানের পোটা নিয়ে মলিট্টু তুলে চুল মনে করে বড়া খায়। ও এগুলি লজ্জা করে। আর আমাদের মেয়েদের যদি জিজ্ঞাসা করেন কি ধরনের ছেলে চাও, কয় ছেলে চাই ছেলে জানে মুখে দাড়ি না থাকে। কথা বুঝতেছেন না? ছেলে যদি গাঁজাও খায়, যদি টাকা পয়সা হলে হয়, ওর সাথে বিয়েতে বসে কথা কও। এক একটা মেয়ে যুবকদের সাথে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। যুবক, এই দিনই তোমাদের বলবো, মেয়েদের পিছনে ঘুরিও না, কারণ ছাকা খায়া বাঁকা হওয়া যাবে। কথা কন না কে? কারণ এই এক একটা মেয়ে তোমার সাথে প্রেম আর ভালোবাসা করতেছে, প্রেমের অভিনয় করতেছে। সুযোগ পাইলে তোমার চাইতে টাকা পয়সাওয়ালা স্মার্ট যদি ছেলে পায়, তোমাকে ছাকা দিয়ে ফাঁকি দিয়ে আর এক ছেলের হাত ধরে চলে যা, ঘর সংসার করবে, তোমাকে পাগল বানা ছেড়ে দিবে। না না, এটা নীতি কি? আমি কি পাবো হন নীতি? তুমি বোঝো না ওদের কাছে নীতিবিধি আছে নাকি? একটা ছেলে স্মার্ট ছেলে, গরিব মানুষ, সুন্দর চেহারা, ওর সাথে প্রেম ভালোবাসা করছে। আর একটা ছেলে মাথায় চুল নাই, ওর টাকা পয়সা আছে, ও ছেড়ে দিয়ে যায়, ওই সাইড দেখলিয়ে বিয়ার পিড়িতে বসে। কথা কও রীতির কি দেখলে? স্ত্রী হচ্ছে না, ও তোকে আরো স্ত্রী করা লাগবে, তাই না? যদি একবার আমার সোহে পড়ে যাস রে বাপ, তাহলে তো ফাটা করে ফেলা দেবো নি। খুব কি খারাপ লাগতেছে নাকি? মাইক জুত পাইলাম না, যা করছেন তা করছেন।
আমাদের এলাকার একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি নিজ চোখে দেখছি। এখন ছেলেটা মদ আর গাঁজা খায়। আমি বললাম কারণ, ওর বাসায় গেলাম আমি, যা বললাম বাবা তোমার এই অবস্থা কি? মদ গাঁজা খাইবে করে থাকে। কথা বুঝতেছেন না? মানে গাঁজা মদ খাইলে যা হয় তাই। আর হাতের দিকে তাকা দেখি বেলের দিকে এটা কুচু কুচু করছি। তাই আমি বললাম বাপ, তো আমাকে বললো তো হুজুর এখন ওর নেশা কাটে নেই, নেশাটা কাটিলি বিকেলে এসেন। আমি নেশা আবার সন্ধ্যা পরে নেশা করি। আমি আসর নামাজ পড়ে গেলাম, যে ছেলেটা সুস্থ। করুন বাবারটি শোনো, তুমি মাস্টার ডিগ্রি পাস করছো, খুবই সুন্দর চেহারা, কম তোমার এই অবস্থা। দিলে ছেলেটা আমাকে জড়া ধরে চিৎকার করে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে আমারও কান্না আসলো। গরিবের ছেলে। হুজুর আপনি জানেন আমি গরিবের ছেলে, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, ওকে আমার টাকা পয়সা দিয়ে মাস্টার ডিগ্রি পাস করেছি। এখন আমি চাকরি নেবো, ওকে চাকরি দেবো। অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে গেছে, এসে গেছে, ওর চাকরি হবে আমার পরেই। ও সুযোগ সন্ধানে থাকে আমার থুয়ে টাকা আলা পয়সা আলা ছেলে পাইছে, তার হাত ধরে চলে যা, ও চাকরি করতেছে। বেকার ছেলের হাত ধরে চলে গেছে, হুজুর আমাকে ছাকা দিছে। তাই আমি বললাম বাবা ও তোমাকে ছাকা দিছে ঠিক আছে, হুজুর এইটা আমি সহ্য করতে না পারি, আমি মদ গাঁজা খাচ্ছি, নিজের হাত কাটতেছি। কোন বাবা এটা তুমি অন্যায় করতেছো, তুমি তো শিক্ষিত মানুষ। কারণ ওই মহিলাকে আল্লাহ বিয়ে করার অনুমতি দিছে একটা, তোমাকে বিয়ে করার অনুমতি দিছে আল্লাহ 4টা। সুবহানাল্লাহ। তো বড় কথা, কয় একটা বিয়ে করছে, 2টা বিয়ে করতে পারবে না। তুমি 2টা বিয়ে করে দেখাও, প্রয়োজন হলে 3টে করো। আরো যদি সক্ষমতা থাকে তুমি 4টে করো, দেখা দেয়। ছেলেটা আবার সাইজও উঠে গেল। হুজুর ঠিক, আপনি ঠিকই কইছেন হুজুর, তওবা করা দেন। তওবা করলো, এখন চাকরি করতেছে, এখন বিয়ে করে ঘর সংসার করতেছে। এই জন্য বাবা কোরআন শরীফ আমার সামনে, তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে ঘুরো না, সুযোগ পালেই তোমাদের সবল দিবে। কিন্তু আমাদের দেশে কিছু বন্ডা লোক আছে, নামাজ কোনোদিন পড়ে না, রোজা রাখে না, হজ কোনোদিন করে না, জাকাত কোনোদিন দেয় না, মাথায় বড় বড় জট, পরনে শালার শট, সিলাই সেরা কাপড় পরে লাংটা হয় হাইতে যায়, আর বান্দারি গজল গায়, বলে বাবা বান্দারি ওরে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওরে বান্দারি করিলে দোয়া, সেথা যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে জোরকান ওই আল্লাহর বাংলাদেশ, আমগমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর অলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লা বলো ঠিক কিনা? মারফতের জন্য লালনের মাজারে যাওয়া যাবে না। ওই লালন বলছে কি কথা বলছে, ওই লালন কয় সে কি সামান্য সোরা, আল্লাহ চোর কইছে নাউযুবিল্লাহ, একটু জোরে কয়, সে কি সামান্য সোরা, ধরবি কোনা কামসিতে, দরসোরাক হাওয়ার ঘরে ফান কাটে। আল্লাহকে চোর বলছে আর মসজিদটাকে কোনা কাঞ্চি বলে ঘোষণা করছে। আমি বললাম লালন, আজকে যদি তুই দুনিয়ায় বেঁচে থাকতি, কারোর সাথে মারামারি না হলে আমার সাথে তোর আগে মারামারি হইতো। কারণ আমি বললাম ওইটা বাদ দিয়ে তুমি কি এই তোষটা, সে কি সামান্য সোষ্টা, দরবি মসজিদ গদেতে, দরসোস্তাক এবাদতের থান পেতে, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ কয় বান্দারে
ইবাদত করবে তুমি, আদর করে করে জান্নাত দিব আমি। এই যে ঈদের মধ্যে আমাদের দেশে আইছে বাজান জামাই পায়া শাশুড়ি করছে আদর, জামাই মনে মনে কয় হায় রে আমার কদর, পাইয়া দিছে চাদর, জামাই কয় হায় রে আমার কদর। এরপরে শাশুড়ি তৈরি করছে পিঠে হলো কুশলি, জামাই বাজার থেকে কিনে আনে মিষ্টি, শাশুড়ি জব করে মুরগি হলো দেশি, জামাই হয়ে যায় খুশি। শ্বশুর বাজার থেকে কিনে আনে গরুর গোস্ত, জামাই খায় আর কয় শ্বশুর শাশুড়ি হলো আমার দোস্ত। তারপরে খায় পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় দই, খায়া তো বাজান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায়া তো মনের মধ্যে আছে গুনগুননি গানা, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি সদরা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। মাঝে মধ্যে সব পাবে। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। চলবে তো ইনশাল্লাহ? আচ্ছা আমার ভাইরা আমার, এ বাবা আল্লাহ নবীর কাছে যখন বললেন, আমার নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো তোমার বাসায় যাই। আল্লাহ নবী যখন বাসায় গেলেন, আব্দুল্লাহর বাসায় যায়, এবার আব্দুল্লাহর মেয়াকে ডেকে বলে হুরে মদিনা, তোমার বাবার নৈতিক দায়িত্ব, তুমি উপযুক্ত হয়েছে, তোমাকে বিয়ে দিবে। মারে তোমার বাবা বিয়ে দিতে চায়, তুমি কেন বিয়ে করতে চাও না? মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই যুবকটাকে বিয়ে করব যেই যুবকের ভিতরে 3টে গুণ আছে, 3টে গুণে গুণান্বিত কোনো যদি যুবক হয় ওই যুবকটা আমাকে বিয়ে করব, নইলে আমি বিয়ে করব না। আল্লাহ নবী বললেন রে হুরে মদিনা, কি ধরনের যুবককে তুমি বিয়ে করতে চাও? হুরে মদিনা বলতেছে এ ভাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার ওই যুবকটাকে বিয়ে করব যেই যুবকটা প্রত্যেক দিন শোয়ার আগে, বিছানায় শোয়ার পরে, শোয়ার আগে 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে। এই জিনিসটা যদি থাকে এই যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন 2 নম্বর গুণ কি চাও? বলে নবী গো 2 নাম্বার গুণ, ওই যেই যুবকটাকে আমি বিয়ে করব ওই যুবকটা যেন প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে, প্রত্যেক দিন যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজরে যদি একটা যুবক হয় ওই যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন 3 নাম্বার গুণটা কি? এবার হুরে মদিনা বললেন নবী গো 3 নাম্বার গুণ, ওই যুবকটাকে আমি বিয়ে করব যেই যুবকটা সারা বছর রোজা রাখে, ওই যুবক পাইলে আমি বিয়ে করব। চিল্লাকন আল্লাহু আকবার। দেখছেন মেয়েটা বলে বিয়ে করবো ওই যুবকটাকে যেই যুবকটা প্রত্যেক দিন 1 খতম কোরআন তিলাওয়াত করে ঘুমায় পড়ে, ওই যুবককে বিয়ে করব, ওই যুবকটাকে বিয়ে করব। আপনার সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই যুবককে বিয়ে করব যেই যুবকটা 12 মাস রোজা রাখে। সুবহানাল্লাহ, হুজুর এইরকম যদি যুবক হয় আমি বিয়ে করব। আর আমাদের মেয়েদের যদি জিজ্ঞাসা করেন কি ধরনের ছেলে চাও, কয় ছেলে চাই ছেলে জানে মুখে দাড়ি না থাকে। কথা বুঝতেছেন না? ছেলে যদি গাঁজাও খায়, যদি টাকা পয়সা হলে হয়, ওর সাথে বিয়েতে বসে কথা কয়। এক একটা মেয়ে যুবকদের সাথে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। যুবক এই দিনই তোমাদের বলবো মেয়েদের পিছনে ঘুরিও না, কারণ ছাকা খায়া বাঁকা হওয়া যাবে। কথা কন না কে? কারণ এই এক একটা মেয়ে তোমার সাথে প্রেম আর ভালোবাসা করতেছে, প্রেমের অভিনয় করতেছে। সুযোগ পাইলে তোমার চাইতে টাকা পয়সাওয়ালা স্মার্ট যদি ছেলে পায়, তোমাকে ছাকা দিয়ে ফাঁকি দিয়ে আর এক ছেলের হাত ধরে চলে যা, ঘর সংসার করবে, তোমাকে পাগল বানা ছেড়ে দিবি। না না, এটা নীতি কি? আমি কি পাবো হন নীতি? তুমি বোঝো না ওদের কাছে নীতিবিধি আছে নাকি? একটা ছেলে স্মার্ট ছেলে, গরিব মানুষ, সুন্দর চেহারা, ওর সাথে প্রেম ভালোবাসা করছে, আর একটা ছেলে মাথায় চুল নাই,
ওর টাকা পয়সা আছে, ও ছেড়ে দিয়ে যায় ওই সাইড দেখলিয়া বিয়ার তিরিতে বসে। কথা কও, কথা কও, রীতির কি দেখলে? স্ত্রী হচ্ছে না, ও তোকে আরো স্ত্রী করা লাগবে, তাই না? যদি একবার আমার সোহে পড়ে যাস রে বাপ, তাহলে তো ফাটা ফাটা করে ফেলা দেবো নি। খুব কি খারাপ লাগতেছে নাকি? এই জন্য আল্লাহ বলেছে ইন্না কায়দা কুন্না, শয়তানের ওয়াসওয়াসা অনেক দুর্বল, আর নারীদের ওয়াসওয়াসা অনেক হলো ভয়ঙ্কর। ইন্না কায়দা কুন্না আজিম, নারীর প্রেমে তোমরা পড়ে না, যদি পড়ো আর যদি তোমাদের শাখা দেয় তোমাদের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন ইন্না কায়দা কুন্না আজিম, নারীর পিছনে তোমরা যুবকরা ঘুরো না, যদি গড়ো তোমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। কথাকে বুঝতেছে? আর একদিন দেখলাম আমাদের দেশে ভাইজান, আমাদের দেশে প্রত্যেক বাড়ি বাদান বিয়ে শাদী হইলে খাট চলনাতে খাট না হইলে বাদান আপনার বক্স বাজায়, কি কোন বাজায় কিনে এই এলাকায় কি বাজায়। একদিন দেখি গান গাচ্ছে, মেয়েরা গান গাচ্ছে, কয় তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তুই পুড়িয়ে মত। আমি চিন্তা করলে যদি অন্যায় করতেছে যদি বাধা না দেয় তাহলে আল্লাহর কাছে আমি দায় থেকে যাব। আমি তখন বললাম তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। অন্যায় যেটা এটা করা যাবে না, অন্যায়ের বিরোধিতা করা লাগবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লো কোন ঠিক কিনা? মাইক জুত পাইলাম না, যা করছেন তা করছেন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক রে, মেয়েদের পিছনে তোমরা ঘুরো না বাবা। তোমাদের আমি হাতে ধরি, পায়ে ধরি, ওরা কিন্তু সুযোগ পাইলে তোমাদের শাখা দিবে। মনে থাকবে তো বাবা? এ যুবক মনে থাকবে তো? আমাদের এলাকার একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি নিজ চোখে দেখছি। এখন ছেলেটা মদ আর গাঁজা খায়। আমি বললাম কারণ? ওর বাসায় গেলাম আমি, যা বললাম বাবা তোমার এই অবস্থা কি? মদ গাঁজা খাইবে করে থাকে। কথা বুঝতেছেন না? মানে গাঁজা মদ খাইলে যা হয় তাই। আর হাতের দিকে তাকা দেখি বেলের দিকে কুচু কুচু করছি। তাই আমি বললাম বাপ, তো আমাকে বললো তো হুজুর এখন ওর নেশা কাটে নেই, নেশাটা কাটিলি বিকেলে এসেন। আমি নেশা আবার সন্ধ্যা পরে নেশা করি। আমি আসর নামাজ পড়ে গেলাম, যে ছেলেটা সুস্থ। করুন বাবারটি শোনো, তুমি মাস্টার ডিগ্রি পাস করছো, খুবই সুন্দর চেহারা, কম তোমার এই অবস্থা। দিলে ছেলেটা আমাকে জড়া ধরে চিৎকার করে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে আমারও কান্না আসলো। গরিবের ছেলে। হুজুর আপনি জানেন আমি গরিবের ছেলে, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, ওকে আমার টাকা পয়সা দিয়ে মাস্টার ডিগ্রি পাস করেছি। এখন আমি চাকরি নেবো, ওকে চাকরি দেবো। অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে গেছে, এসে গেছে, ওরও চাকরি হবে আমার পরেই। ও সুযোগ সন্ধানে থাকে আমার থুয়ে টাকা আলা পয়সা আলা ছেলে পাইছে, তার হাত ধরে চলে যা, ও চাকরি করতেছে। বেকার ছেলের হাত ধরে চলে গেছে, হুজুর আমাকে ছাকা দিছে। তাই আমি বললাম বাবা ও তোমাকে ছাকা দিছে ঠিক আছে, হুজুর এইটা আমি সহ্য করতে না পারি, আমি মদ গাঁজা খাচ্ছি, নিজের হাত কাটতেছি। কোন বাবা এটা তুমি অন্যায় করতেছো, তুমি তো শিক্ষিত মানুষ। কারণ ওই মহিলাকে আল্লাহ বিয়ে করার অনুমতি দিছে একটা, তোমাকে বিয়ে করার অনুমতি দিছে আল্লাহ 4টা। সুবহানাল্লাহ। তো যুবক ওই একটা বিয়ে করছে,
দুইটা বিয়ে করতে পারবে না, তুমি দুইটা বিয়ে করে দেখাও, প্রয়োজন হলে তিনটে করো, আরো যদি সক্ষমতা থাকে তুমি চারটে করো দেখা দেয়। ছেলেটা আবার সাইজও উঠে গেল, হুজুর ঠিক, আপনি ঠিকই কইছেন হুজুর, তওবা করা দেন। তওবা করলো, এখন চাকরি করতেছে, এখন বিয়ে করে ঘর সংসার করতেছে। এই জন্য বাবা, কোরআন শরীফ আমার সামনে তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে ঘুরো না, সুযোগ পালেই তোমাদের সবল দিবে। কিন্তু আমার ভাইয়ের আমার, ওরা মদিনা বলা নবী গো, এই এদিক তাকান, এই যে ভাই এদিক তাকান, তাফসীর কালকে হবে, আজকে খালি সিয়ারত দেখেন আর ওয়াজ শোনেন। কালকে শ্বাসটালে বসে চা খাবেন আর বিড়ি খাবেন আর করবেন হ্যাঁ বাথরুম সাইডে কোপা থুয়ে গেছে এসে। আজকে কোনো কথা নাই, তাফসীর কাজ, আজকে খালি ওয়াজ হবে। মারহাবা একটু জোরে কর, নারে তাকবীর। ওরা মদিনা বলে ও নবীজি, এই তিনটা গুণ যদি যুবকের ভিতরে থাকে, যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন ওই অপেক্ষা করো, ওয়েট করে। এবার চলে গেলেন বাজান বাসায়। আপনার ওই বাসায় যাইয়া যারা প্রত্যেক দিন মুসলমান হয় তাদের একটা বাজান আপনার এতিমখানায় রাখে। ওই জায়গা যা দেখে নবীর সাহাবি কয়েক আপনার 100 সাহাবি আছে। আমার নবী যা বললেন, সাহাবি রে, এমন কোন সাহাবি আছো আমি একটা গড়টালি করব, একটা মেয়ে বিয়ে করবে যদি তোমাদের ভিতরে তিনটে গুণ থাকে, তোমাদের বিয়ে করবে। সাহাবীরা বললেন নবী গো বলেন দেখি এই গুণগুণে আছে কিনে। আমার নবী বললেন প্রথম নম্বর গুণ, ওই যুবককে বিয়ে করবে হুরে মদিনা যেই যুবকের ভিতরে 1 নাম্বার গুণ হলো সে আপনার কোরআন শরীফ 1 খতম কোরআন না পড়িয়া বিছানায় ঘুমোতে যায় না। একজন সাহাবী দাঁড়া গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় বসু। সাহাবী রে, 2 নাম্বার গুণ মেয়েটা বলেছে ওই যুবকটাকে বিয়ে করবে, ওই যুবকটা সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়বে। এই তাহাজ্জুদ নামাজ যেই যুবকটা পড়বে তাকে ওই হুরে মদিনা বিয়ে করবে। আবার সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বললেন না? একই সাহাবী আবার দাঁড়াইলেন, বলে নবী গো এই গুণটা আমার ভিতরে রয়ে গেছে, আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, এই গুণ আমার মধ্যে আছে। আল্লাহ নবী বললেন রে সাহাবী, 3 নাম্বার গুণটা হলো সারা বছর তুমি নফল রোজা রাখো কিনা। নফল রোজা যদি তোমার ভিতরে পাওয়া যায় এই হুরে মদিনা তোমার বিয়ে করবে। সাহাবী বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে, চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার নবী ওই আব্দুর রহমানকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে নিয়ে হুরে মদিনার সাথে বাদান আপনার মাগরিব নামাজ পড়ে বাদান বিয়ে দিলেন। বিয়ে করিয়া বউ নিয়ে বাদান চলে আসতেন বাদান বাসায় আসার পরে এবার বাড়ির যখন আসছে ঈশার নামাজের আজান দিছে হরদতে, আব্দুর রহমান মসজিদে যাইয়া রসুলের সাথে বাদান জামাতের সাথে নামাজ আদায় করছে। নামাজ পড়িয়া বাসর ঘরে যাইয়া বিবিকে বলতেছে, বিবি রে তুমি কি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছো? বলে স্বামী গো আমি জানি আপনি গরিব মানুষ, আপনি এতিমখানায় থেকেছেন, বাবার বাড়ির থেকে আসার সময় আমি ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসছি। এবার আব্দুর রহমান বলল, এ যুবক এই ওদিক টাকা ওকে কি দেহ কত কি বলতেছিলাম। যুবক মানুষ টুরু টুরু করো তাই না? আমি যে ওয়াজ করলাম এটাকে কানের মধ্যে ঢুকছে তোমার, কারণ দোষ তোমার না, দোষ হলো শয়তানের। শয়তান করতে এই কোয়াজ তোর কানের মধ্যে গেলে তুই আমল করবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। তোমার কি দোষ? ও ক্যামেরা দেখতেছে দেখো, আর ওর লেগে আবার ওয়াজ ছেড়ে দেবার মুরোর থেকে ধরা লাগবে ওয়াজ। এত ওদের পক্ষে কথা কই, ওদের পক্ষে কথা কই, যুবকের পক্ষে কথা কই। মারহাবা কোন? খুব খারাপ লাগতেছে নাকি? এবার হুরে মদিনা বললেন নবী গো, হুরে মদিনা বলল স্বামী গো আপনি এতিমখানায় থাকেন,
আপনি মুসলমান হয়েছেন, আমি আপনার জন্য খাবার নিয়েছি। বলে বিবি খাবার দাও। ঈশার নামাজ পড়ে যখন বাসায় গেছে বিবি খাবার দিয়েছে। আব্দুল রহমান বাদান পেট ভরে খাবার খাইছে। সে কোন মানুষ বেশ এতই খাইছে, মোটা মানুষ খাইতে পারে না, হালকা পাতলা মানুষ খালি খায় আর মোচর পারে। আমাদের মতো মানুষ খাই আর মোচর পারি। কথা বুঝতেছেন না? এবার আমার কয় না যে হুজুর কারে পেট বড়, না আমার পেট বড়ই হইতে পারে। আমরা তো কইনি যে তোমরা খাওয়াও আমার। আচ্ছা একদিন দাবাত নিয়ে খাওয়াইছে, এই দুর্নাম কি স্থলে যা করা লাগবে? হ্যাঁ না একটু বেশি খাইছি, তার তো সহ্য হলো না, এটা শাস্তলে যা করা লাগবে। সারা দেশের মানুষ এখন কয় হুজুর কারে পেট বড়, কানে কানে মুখে মুখে সরে গেছে। না না, তাহলে এত মন ছোটালি আমাদের দাবাত দিয়ে খাওয়াবার গেছিস কে? খাওয়ালি মানকে আর পাবলিকের মধ্যে পাবলিসিটি করলি মানকে? এই পাবলিকের কথা পাইলে করে ভাই কয় না তো হুজুর কারে পেট বড়। আমার ভাইরা আমার, এবার আব্দুর রহমান পেট ভরে খানা পিনা করিয়া বিছানায় বাদান 4 পা টান করে বাদান শুয়ে পড়ছে। শোয়ার পরে বাদান লাগ ডাকতেছে। এবার হুরে মদিনে মনে মনে চিন্তা করতেছে, এমন খাওয়া খাইছে আর যে শোয়া শুইছে। তাহাজ্জুদ নামাজ তো পড়া দূরের কথা, কোরআন তেলাওয়াত করা তো দূরের কথা, আজকে রাতে সিহেরি খাইতে পারবে না। ঘুমের সাইজ দিয়ে বোঝা যায় না। সারা রাত একটানা ঘুম পড়ে যাচ্ছে। এবার ঘুরে মদিনে মনে মনে চিন্তা করতেছে, যুবকটা মনে হয় মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করতে, আমি সুন্দরী দেখিয়ে। কারণ শর্ত হলো আপনার সারা রাত আপনার এশার নামাজ পড়ে যাইয়ে বাদান 1 খতম কোরআন পড়বে, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়বে, সিহেরি খাবে। আপনার কোরআন তেলাওয়াত করে নাই, আপনার তাহাজ্জুদ নামাজও পড়ে নাই, সিহেরি তো খায় নাই। হয়তো খাওয়া বেশি হয়েছে, এই খাওয়াতে সিহেরি হয়ে গেছে, আমি মানা দিলাম। কিন্তু তাহাজ্জুদও পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না। দেখি কি করে। রাত তো শেষের দিক, বিবি স্বামীর পাশে বসে আছে, আমি ঘুমাবো না, দেখি ও কিভাবে কি কাজ কাম করে। সারা রাত আরামে ঘুমাচ্ছে, হুরে মদিনা বসে থেকে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ রে আমার ভাগ্যে তুমি এই ধরনের স্বামী লিখছ। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, তারপরে রসুলের কাছে মিথ্যা কথা বলিয়া আমি হুরে মদিনা আমারে বিয়ে করছে। আল্লাহ তুমি এই স্বামী আমার ভাগ্যে লিখছ। এইভাবে বলতে বলতে এমন সময় ফজর বাদান আজান হয়ে গেছে। আব্দুর রহমান আজানের ধ্বনি কানে গেছে, ঘুম থেকে উঠছে। উঠিয়া বিবিকে বলে, বিবি তুমি নামাজ আদায় করো। ওসি দিয়ে আপনার মসজিদে নববীতে যায় আমার রসুলের পিছনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া বাড়ি তাইসা বলে, বিবি রে আমারে নাস্তা দেও। কও কি তুমি? কেন তোমাকে নাস্তা দেবো? তুমি না রোজা রাখবে? আমি তো রোজা আছি। কথা কি বুঝতেছে? না, রোজা থাকলে কেউ নাস্তা চায়? নাস্তা দিছে, নাস্তা খাইছে, স্বামী খায়। বিবি বলে, স্বামী রে আমার সাথে কেন মিথ্যা কথা বললে? রসুলের সাথে মিথ্যা কথা বললে, আমাকে কেন ধোকা দিলে? আমি তো কাউরে ধোকা দিই নেই, আমি তো রসুলকে বলেছি ওই যুবকটাকে বিয়ে করবো, যে এই যুবকটা আপনার 1 খতম কোরআন তেলাওয়াত করিয়ে বিছানায় ঘুমোতে যাবে, ওই যুবকটাকে বিয়ে করব। তুমি খানা পিনা করিয়ে আপনার কোরআন তেলাওয়াত তো দূরের কথা, 1 গমে ফজরের আজান পর্যন্ত কোরআন তুমি কখন তেলাওয়াত করছো? কয় আমি করছি। কয় কি রে? এ বিবি আমি কোরআন তেলাওয়াত করছি। বিবি কয় আমি তো দেখি রে, সারা রাত তো আমি জাগা। কোরআন তেলাওয়াত করো নাই, তাহাজ্জুদ নামাজ পড়ো নাই। ছেলেটা বলে, বিবি রে আমি তাহাজ্জুদ নামাজও পড়ছি। কয় এত বড় মিথ্যা কথা তুমি? আমি তোমার বিবি, সারা রাত জাগিয়ে আছি, তুমি খালি আরামে নাক দেখে ঘুমাইছো আর বলতেছো তাহাজ্জুদ নামাজ পড়ছো। তোমার সাথে আর সংসার আমার মনে হয় টিকবে না। আর আমি ভাবছি হয়তো তোমার শরীর খারাপ, হয়তো 1 দিন নামাজ কাজা হইতে পারে, কোরআন তেলাওয়াত আপনার কাজাও হইতে পারে। কথা বুঝতেছেন না? আমি জানি আপনি পেট ভরে সন্ধ্যা রাতে খাবার খাইছেন, রোজা আসান। আপনার নাস্তা চাওয়া দেখে আমি চিন্তা করলাম আপনি রোজা নাই। বলে, বিবি আমি রোজা আছি। কয় না আপনি খাবার খাচ্ছেন? কয় আমি খাবার খাইলে আমার রোজা ভাঙে না। এটা বন্ডামি কথাবার্তা না? কথা কয় না, কি কন বন্ডামি না? আমাদের দেশে কিছু বন্ড লোক আছে, নামাজ কোনোদিন পড়ে না, রোজা রাখে না, হজ কোনোদিন করে না, জাকাত কোনোদিন দেয় না, মাথায় বড় বড় শট, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে লাংটা হয় হাইতে যায় আর বান্ডারি গজল গায়। বলে, বাবা বান্ডারি
ও যে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া সেথা যাবা চাকরি পাবা কাগজ কলম সারাই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি কাগজ কলম সারাই বাবা করে মাস্টারি কাগজ আর কলম সারা করে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে জোর পাল ওরে আল্লাহর বাংলাদেশ সমগ্র বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেন কিনা